আলহামদুলিল্লাহ, মহান রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকর আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে বসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বে কাবার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন ওনার দয়া এবং মায়ায় আমাদেরকে সুস্থ রেখে এই দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আবারও অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটি কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার রবের কাছে সর্বপক্ষে আমি তৌফিক চাচ্ছি যে মহান রব্বুল আলামিন যেন আমাকে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমি আমার রবের কাছে আবারও তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহ যদি তৌফিক না দেন, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো এমপি ম্যাজিস্ট্রেট নাই ওই আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার পক্ষে কথা বলা। আমরা যদি কেদ করি, আমরা কেদ করতে পারি, কেদ কাটতে পারি, কিন্তু ওই কেদ কাটনেওয়ালা, কেদ কয়নেওয়ালার শক্তি দান করেন কে? ওই কেদ কাটনেওয়ালার, কেদ কয়নেওয়ালা, ওই তৌফিক দান করেন আল্লাহ। ঠিক তেমনি ভাবে আমি যদি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, সর্বপ্রথম আমার রবের তৌফিক লাগবে, রবের হুকুম লাগবে। রব যদি চান না তাহলে আপনি আমি দুনিয়ার মধ্যে কিছু করতে পারবো না। কথা বলেন ঠিক না? আমি আবারও বলছি আমাদের যুবক ভাইদেরকে, মেহেরবানি করে যদি বসতে পারেন তাহলে খুশি এবং আল্লাহ পাকও খুশি হবে। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যদি ওই নবীকে মহব্বত করো আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। কারণ আল্লাহ হলেন গফুর রহিম, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন ক্ষমাশীল। আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে কেউ নাই। এ মুসলমান, আল্লাহ তোমাকে কত মহব্বত করেন, আল্লাহ তোমাকে কত ভালোবাসেন। আরে মুসলমানের দল, ও মুসলমান কত গুনাহ করো, তোমার গুনার কথা যদি তোমার মা জানতো তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। তোমার গুনার কথা যদি তোমার বাবা জানতো তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। তোমার গুনার কথা যদি তোমার ভাই জানতো, তোমার গুনার কথা যদি তোমার বোন জানতো তোমাকে ভাই বলে স্বীকার করত না। এর দুনিয়ার মুসলমান,
তোমার গুনার কথা যদি তোমার স্ত্রী জানতো, তোমাকে স্বামী বলে পরিচয় দিত না। ওই আল্লাহ কত মায়াবান, ওই আল্লাহ কত দয়াবান। এর দুনিয়ার যুবক, কত গুনাহ করিস, কত গুনাহ করিস, কিন্তু ওই আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো রাহিমার রহমান। আল্লাহ তোর গুনাহকে বেষ্টন করে রেখেছেন। কেননা তোর গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতে পারে, তোর গুনার কথা যদি এলাকার মানুষ জানে, তোর দুনিয়া থেকে বিদায় করে দেব, তোর দুনিয়া এলাকা থেকে তাড়িয়ে দেব। ওই আল্লাহর দয়াময় আছে না নাই? জুড়ে চিৎকার করে বলেন। ওই আল্লাহর মতো দয়াবান দুনিয়ার মধ্যে কেউ কি আছে? এর মুসলমান, না না, ওই আল্লাহর মতো দয়াবান পৃথিবীর মধ্যে কেউ নাই। এ মুসলমানের দল, ওই আল্লাহ ওই আয়াতে বলেছেন, তোমরা যদি নবীকে মোহাব্বত করো, আল্লাহকে মোহাব্বত করবে। আল্লাহকে মোহাব্বত করা যাবে। ওই আল্লাহকে মোহাব্বত করলেই আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এ মুসলমান, আল্লাহ ওই আয়াতে বলতে চাইতেছেন নবীকে মোহাব্বত করার জন্য, নবীকে ভালোবাসার জন্য। এর দুনিয়ার যুবক, ওই নবীকে কিভাবে মোহাব্বত করতে হয়, ওই নবীকে কিভাবে ভালোবাসতে হয়, এর জন্য ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাতি। নবী বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, কাল কিয়ামতের দিন, কঠিন আযাবের দিন, জান্নাতে সে আমার সাথে হয়ে যাবে। এর মুসলমানের দল, ওই নবীর সাথে জান্নাতে যেতে চাও কিনা চাও না? ওই নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, জান্নাতি হতে চাও, ওই নবী বলেছেন নবীর সুন্নতকে মহব্বত করার জন্য, নবীর সুন্নতকে ভালোবাসার জন্য। যদি নবীর সুন্নতকে ভালোবাসো, নবীর সুন্নতকে মহব্বত করো, তাহলে নবীর সাথে জান্নাতি হতে পারবে। এ মুসলমান, ওই নবীকে এবং আল্লাহকে ভালোবাসা আমাদের পুরো পরিহার্য কর্তব্য। ওই আল্লাহ, ওই নবীকে আমাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা শুধু মুখে বললে হবে না, এই ভালোবাসাটা হতে হবে অন্তর দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মোহাম্মত, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার বস্তু রয়েছে, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার জিনিস রয়েছে, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষ রয়েছে, সবথেকে ওই নবীর ভালোবাসাটা হতে হবে অধিক। ওই নবীর ভালোবাসা যদি অধিক হয়, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। সাহাবায়ে কেরামরা ওই নবীকে কত ভালোবাসেছেন, কত মোহাব্বত করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহা লাগিয়েছিলেন, এত কিছু রক্ত বের হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে নবী রক্তটা দেন। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যাও যাও, এই রক্ত কোথায় দাফন করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের দৌড়ে যায়। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের চোখে পানি। কিভাবে নবীর রক্তকে দাফন করব, কিভাবে নবীর রক্তকে দাফন করব? আব্দুল্লাহ ইবনে জুবায়ের চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই নবীর রক্তকে দাফন না করে নিজে পান করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কত মোহব্বত নবীর প্রতি সাহাবায়ে কেরামের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবার যখন নবীর কাছে আসলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি রক্ত কি করে এসেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়ে বলেন, আমার নবী, ও নবী গো,
আমি আপনার রক্তকে দাফন করতে পারিনি, আমি আপনার রক্তকে পান করে ফেলেছি। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। উহুদের যুদ্ধে একবার কাফেরদের আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রদল ভঙ্গে ছিল। এতে কিছু রক্ত বের হয়। ছাত্রদল ভঙ্গ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে দুইটি লাল করা গিয়ে পড়ে। তা খোলার জন্য আবু বকর সিদ্দিককে দৌড়ে আসতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি এসে বললেন, আবু বকর, ও আবু বকর, সরে দাঁড়াও, আমাকে হাত ছাড়া করতে দিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে লোহার করা খোলার জন্য নিজের দাঁত দ্বারা টান দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইদার একটি দাঁত পড়ে যায়, অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে একটি লোহার করা এসে এদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটি দাঁত পড়ে যায়। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কোনো ভক্ষেপ করেন নাই। আবার একটি লাল করা খোলার জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের টান দেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটি দাঁত পড়ে যায়। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এদিকে ভক্ষেপ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। আরে মুসলমান, ওই নবীর চেহারা দিকে রক্ত পড়তেছে, ওই নবীর চেহারা লাল হয়ে গেছে রক্তে। এইদিকে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা পাগল পাড়ার মতো চলে আসলেন। যেমনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক রক্ত, আব্দুল্লাহ ইবনে মালিক সিনান রাহমাতুল্লাহি আলাইহি নিজের দাঁত নিজের জিহ্বা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পরিষ্কার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, যার ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে তার যে কোনোদিন জাহান্নামে যেতে পারবে না, জাহান্নাম তার জন্য হারাম। এ মুসলমান, সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন নবীকে, সাহাবায়ে কেরামরা কত মুহব্বত করেছেন ওই নবীকে। একবার হযরতে মাসউদ সাকাফি রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা দেখেছেন এর বর্ণনা দিয়েছেন কুরাইশবাসীর কাছে। নবী মাসউদ সাকাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও কুরাইশের ভাই সকল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা দেখেছি আমি পৃথিবীর মধ্যে আর কোথাও দেখি নাই। আমি বড় বড় রাজ সম্রাট, পারস্য সম্রাট গিয়েছি, কিন্তু ওই মুহাম্মদের দরবারে যা দেখেছি আমি আর কোনোদিনও দেখি নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতো মুবারক ফেললে তারা হাত পেতে নেয়, ওই তুতোকে নিয়ে তারা শরীরে মেখে ফেলে, এমন ভাবে তারা মেখতেছে যেন হয় তারা ফেরে লাভলি মাকে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে এক ফোঁটা পানির লাভের জন্য, এক ফোঁটা পানির জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন তারা ঝগড়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কেউ নবীর সামনে কথা উঁচু করে না, নবীর সামনে গলা উঁচু করে কথা বলে না, নবীর দিকে তাকাইয়া উচ্চ স্বরে কথা বলে না। এমন মহব্বত ছিল নবীর প্রতি, এমন
নবীর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসে পড়লাম। দুনিয়ার মধ্যে আসা নবীর উম্মত হিসাবে দাবি করি, নবীর উম্মত হিসাবে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নবীর সুন্নত নাই। নবীর সুন্নতকে আমরা হারিয়ে ফেলেছি। এর যুবকের দল, তুমি যদি জানতা ওই নবীর সুন্নতের কত মর্যাদা, তুমি যদি জানতা ওই নবীর সুন্নতের কত দাম, কোনদিনও তুমি নবীর সুন্নত ছাড়তা না। হে মুসলমান, ওই নবীর সুন্নতের কারণে হতে পারে তোমার জান্নাত। ওই নবীর সুন্নতকে যদি তুমি মহব্বত না করো, ওই নবীর সুন্নতকে যদি তুমি ভালো না বেসো, কখনো তুমি জান্নাতে যেতে পারবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নবীকে মহব্বত করো তাহলে নবীর সুন্নতকে মহব্বত করো। তার মানে বোঝা যায় নবীর সুন্নতকে মহব্বত করতেই হবে। যদি নবীর সুন্নতকে মহব্বত করি তাহলে ওই নবীকে মহব্বত করা হবে, ঠিক না? যদি আপনি আমি নবীর সুন্নতকে মহব্বত করি না, নবীর সুন্নতকে ভালোবাসি না, তাহলে বোঝা যায় আমার আপনার মধ্যে নবীর মহব্বত নাই, আমার আপনার মধ্যে নবীর ভালোবাসা নাই। আর যদি আমার আপনার মধ্যে নবীর ভালোবাসা না থাকে, তাহলে তো বোঝা যায় আল্লাহরও ভালোবাসা নাই। কেননা ওই আল্লাহ বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, তাহলে নবীকে মহব্বত করো। আর নবী বলেছেন, যদি আমাকে মহব্বত করো তাহলে নবীর সুন্নতকে মহব্বত করো। তাহলে বোঝা যায় যার মধ্যে নবীর সুন্নত নাই তার মধ্যে নবীর ভালোবাসা নাই, আর যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। আর যার মধ্যে আল্লাহর ভালোবাসা না থাকবে তাহলে সে কি মুসলমান? মুসলমান যদি হয়ে থাকো, মুসলমানের ঘরে যদি তুমি হয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল মানতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানো তাহলে তুমি মুসলমান। তা না যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানো না, তাহলে তুমি কিসের মুসলমান? হে মুসলমানের দল, এর জন্য নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আমরা মুসলমান হয়েছি, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছি। শুধু মুসলমানই হলাম, মুসলমানের কর্তব্য আমাদের মধ্যে নাই। শুধু মুসলমান হলাম, মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজ করি না, সমর্থ থাকা সত্ত্বেও। এ মুসলমান, আমি আপনি আবার মুসলমান দাবি করি। আমার আপনার মধ্যে কিসের মুসলমানের পরিচয়? আমার আপনার মধ্যে মুসলমান কিভাবে হলাম? তাহলে আমাদের পরিচয় কি? এর জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান দাবি করি, তাহলে নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন নামাজ পড়া, রোজা রাখা, আমাদের তা কর্তব্য আমরা করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ওই নবীর সুন্নত মতো চলা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। এমনকি আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবেন এবং নবীর সুন্নতকে মহব্বত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়া, নবীর সুন্নতকে ভালোবাসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।